পেটে ব্যথার মধ্যেও একজনের খাওয়া বন্ধ নেই, নিয়ে নিচ্ছে মশলা কর্ন। আমি যদিও বা আমরা বাড়িতে করে খাই মাঝে মাঝে এটা, তো এটা খেতে কেমন এবার আমরা দেখব। চলো এ থেকে আমরা বাড়িতে যেটা বানাই সেটা অনেক টেস্টি। নিউ মার্কেটে আসবো অথচ কোনো কেনাকাটা করব না, শুধু আমি না, যারা যারা ভিডিও দেখছো তারাও এটাই করো, আমি একদম শিওর। কারণ নিউ মার্কেটে গিয়ে কেউ কেনাকাটা না করে কি ফেরে? তোমরাই বলো। জামা কেনার দায়িত্ব আমার, কিন্তু পেমেন্টের দায়িত্ব না। প্ল্যানেট মার্কেটে এসে মানে যতবারই এর ভেতর থেকে যাই না কেন, মার্কেট থেকে যাওয়ার মজাই একটা আলাদা। তো প্রচণ্ড গরম লাগছে, কিছু শপিং তো অবশ্যই হয়েছে, আরও হবে। তো কেনার সময় তো তোমাদের দেখাতে পারলাম না কী কী কিনেছি, বাট বাড়ি গিয়ে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আমরা কী কী কিনলাম। স্প্ল্যানেড আসবো অথচ এই দোকানের লস্যি খাবো না, তা কি করে হয়? কেসি দাসের ঠিক পাশেই এই লস্যির দোকানটা অসাধারণ খেতে, জাস্ট। আমরা যখনই এখানে আসি না কেন কেনাকাটা করতে হোক বা ঘুরতে, আমি এটা তো অবশ্যই খাবো, সেটা শীতকাল হোক কি গরমকাল, এটা অলওয়েজ পাওয়া যায় এখানে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাসের অপেক্ষা করছিলাম, কিন্তু জানি না কেন বাস আমরা পাইনি। তো আমরা দেখলাম ট্রাম দাঁড়ানো ছিল, তা বহুদিন ট্রামে চড়া হয়নি বলে ভাবলাম চলো এখান থেকে গড়িয়াহাট আমরা ট্রামে করেই চলে যাই। তো আমরা চটপট উঠে পড়লাম ট্রামে। আর সত্যি কথা বলতে গেলে ট্রামে যাওয়ার মজাই আলাদা একটা, কিন্তু আমাদের পোড়া কপাল যে ওখানে আমরা প্রায় আধ ঘন্টা ওয়েট করলাম, ট্রামটা ছাড়ার আশা রাখলাম, কিন্তু শেষ অবধি আমাদেরকে ওখান থেকে জানালো যে ট্রাম ছাড়বে না, কিছু টেকনিক্যাল ওদের প্রবলেম হয়েছে, যে কারণে ট্রাম এখন যাবে না, প্রায় 2 ঘন্টা পর ছাড়বে। তো অতটা তো ওয়েট করা সম্ভব হলো না। লাস্ট অবধি আর কী করব, ক্যাব বুক করে হাওয়া খেতে খেতে চলে এলাম বাড়িতে। টাটা।